যারা কোরআনের আইন অনুযায়ী বিচার ফয়সালা করে না তারা কাফের, তারা ফাসিক, তারা জাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে বন্ধুরা, আজকে সূরা মায়েদার 44, 45 এবং 47 নম্বর আয়াত নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। তো বন্ধুরা, আমাদের আগে জানতে হবে এই তিনটি আয়াতে রব্বে কারীম কি বলছেন। রব্বে কারীম এই তিনটি আয়াতে বলেছেন যে যারা কোরআনের আইন অনুযায়ী বিচার ফয়সালা করে না তারা কাফের। 45 নম্বর আয়াতে বলছেন যারা কোরআনের বিচার অনুযায়ী ফয়সালা করে না তারা ফাসিক, জালেম। আর 47 নম্বর আয়াতে বলছেন যারা কোরআনের আইন অনুযায়ী বিচার ফয়সালা করে না তারা ফাসিক। এই তিনটি আয়াতে কাফের, জালেম এবং ফাসিক বলা হয়েছে যারা কোরআনের বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না, এবং যারা এই তিনটি আয়াতকে অস্বীকার করলো বা তারা স্বীকৃতি দিল না, অস্বীকার করলো, তারাও কাফের। যারা বিশ্বাস করলো না তারাও কাফের। কাফা আইন র। তো বন্ধুরা, যদি কেউ তাগুদি আইন বা মানুষের মনোচিত আইন বাস্তবায়ন করে সেটাকে বলা হয় তাগুদি আইন। আল্লাহর আইন বাদ দিয়ে নিজেদের তৈরিকৃত আইনকে বলা হয় তাগুদি আইন। আর তাগুদের আইন যারা বাস্তবায়ন করে বা তাগুদি আইন দিয়ে যারা বিচার ফয়সালা করে তারা হলো সূরা মায়েদার 3টি আয়াত অনুযায়ী তারা কাফের, তারা জালেম, তারা ফাসিক। এটা কোনো ব্যক্তিগত কারো কথা নয়, এটা রব্বে কারীমের কথা। যারা তার কোরআনের, রব্বে কারীমের কোরআনের বিচার অনুযায়ী তারা ফয়সালা করেন তারা কাফের, জালেম এবং ফাসিক। তবে আসুন আমরা আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী বিচার ফয়সালা করি। যদি আমরা তাগুদি আইনের অনুযায়ী বিচার ফয়সালা করে থাকি তাহলে আমরা কাল কিয়ামতের ময়দানে সবাই ধরা পড়ে যাব। সবাই এজন্য আমরা রব্বে কারীমের কাছে আসামি হয়ে কাঠগড়ায় দাঁড়াতে হবে। কাফের, জালেম এবং ফাসিক হয়ে আমাদেরকে কিয়ামতের ময়দানে উঠতে হবে। এজন্য আমরা আমাদের সামাজিক, আমাদের পারিবারিক, সামাজিক, আমাদের রাষ্ট্রীয় জীবনে যেন আমরা প্রতিটা ক্ষেত্রেই কোরআনের বিধান অনুযায়ী বিচার ফয়সালা করি। আর যদি আমরা বিচার ফয়সালা করতে না পারি তো আমরা হয়ে যাব কাফের, আমরা জালেম, আমরা ফাসিক হয়ে যাব। এবং যারা এই 3টি আয়াতের বিষয়ে অস্বীকৃতি দেয় বা স্বীকার করে না, মেনে নেয় না, তারাও কাফের। তো বন্ধুরা, সবাই সচেতন হয়ে যাই যে যা যা জায়গা থেকে আমরা যে কোনো বিচার, যে কোনো ফয়সালা, যে কোনো বিষয় আমরা কোরআন থেকে নেই, নিজের জীবন, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবন পরিচালনা করি। আমরা যেন মানুষ রচিত কোনো আইন বাস্তবায়ন না করি, তাহলে আমাদের দুনিয়া পরকাল দুইটাই শেষ হয়ে যাবে। আমাদের এই স্বল্প দুনিয়ার জন্য আমরা যেন কোরআনের বিধানের বাইরে কোনো বিধান না মানি, তাহলে আমাদের পরকাল নষ্ট হয়ে যাবে, অনন্তকালের জাহান্নামে থাকতে হবে। আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো পর্বে, অন্য কোনো কথা নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।